জাদু দেখতে পাচ্ছেন এখান থেকে লিস্ট থেকে যে নাম সিলেক্ট করতেছি সেই নামটা হাইলাইট করছে উইথ সাম ডটস এবং কালার। তো এখান থেকে আমি যদি রাজরাজ্জাক সিলেক্ট করি তাহলে চলে যাবে, এখান থেকে যদি আমি আলমগীর সিলেক্ট করি সেখানে চলে যাবে, বুলবুল আহমেদ সিলেক্ট করি বুলবুল আহমেদে চলে যাবে। তো এই ধরনের লিস্ট এবং এই ধরনের হাইলাইটেড এক্সেল শিটের ডাটা আমরা কিভাবে রেডি করতে পারি? মজাই মজা। আজকে ফ্লোরাজানা টিউটোরিয়াল পয়েন্ট থেকে চলে এসেছি আমি জান্নাতুল কোবরা, আপনাদের দেখাবো কন্ডিশনাল ফরম্যাট উইথ ফর্মুলা। চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন এখানে আমার একটা এক্সেল শিট আছে এবং এই এক্সেল শিটে আমার কিছু ডাটা আছে যেটা আমি কিছুক্ষণ আগেই দেখলাম হাইলাইট হচ্ছিল। তো সেটা কিভাবে করব এখন আমরা সেটা দেখে নেব। এই জন্য আমার হাইলাইট কিন্তু এখানে হচ্ছিল, তো আমি এখান থেকে এটা জাস্ট সিম্পলি মার্জ করে নিলাম এবং মার্জ করে নেওয়ার পর আমার যে এই নামগুলো, এই সব নাম তো এখানে আমার থাকতে হবে। এই জন্য আমাকে এখানে কি ক্রিয়েট করতে হবে? একটা লিস্ট ক্রিয়েট করতে হবে। লিস্ট ক্রিয়েট করার জন্য আমি আপনাদের টোটালি শর্টকাট আমার কিছু রিলস আমি দিয়েছি, সেই রিলসগুলো দেখে নিতে পারেন। এছাড়াও আমার কিছু আরও রিলস আছে, তো লিস্টের শর্টকাট আমি দিয়েছিলাম। তো তারপরেও আমি আজকে আবারও শর্টকাট দিয়েই আপনাদের টোটালটা করে দেখাবো। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো আমি কিবোর্ড থেকে প্রথমে অল্ট প্রেস করব, দেন আমি যেহেতু তো কিবোর্ড থেকে প্রথমে আমি অল্ট প্রেস করতেছি। অল্ট প্রেস করার পরে আমি যেহেতু ক্রিয়েট করব হচ্ছে লিস্ট, সেজন্য আমাকে ডাটাতে যেতে হবে, অর্থাৎ এতে চলে যাব। এর পরে ভি ক্রিয়েট করলে ক্লিক করলে আমি একটা উইন্ডো পাবো। উইন্ডোতে আমি ট্যাব ক্রিয়েট করার পরে এখানে অ্যানিহার আছে, যদি আমি মানে ডাউন অ্যারো ইউজ করি এখান থেকে আমার যে লিস্ট সেটাতে ক্লিক করে ইন্টার দিয়ে দেবো। সোর্সে চলে যাব, এখান থেকে আমি কোন ডাটাগুলো আমার লিস্টে শো করতে চাচ্ছি। আমি স্টুডেন্ট নেমে যেই নায়কদের আমাদের পুরাতন মানে পুরাতন বলতে ওল্ড হিরো যেগুলো ছিল আমাদের অনেক প্রসিদ্ধ, তাদের নাম আমি লিখেছি। তো এখান থেকে সিম্পলি আমি তাদের নামগুলো সুন্দর করে সিলেক্ট করে দিলাম। আপনারা ইন্টার রো সিলেক্ট করে দিতে পারেন, কলামও সিলেক্ট করে দিতে পারেন, সমস্যা নেই। আমি শুধু ডাটাগুলাই দিলাম, ওকে করে দিলাম। এখন আমার এখানে ড্রপডাউন লিস্ট রেডি। কিন্তু রেডি হলেও হাইলাইট তো হয় না। তো চলুন তাহলে হাইলাইট করা দেখে নিই। আমি এখান থেকে লিস্টটা সিলেক্ট করে নিলাম, আবারও কিবোর্ড থেকে অল্ট প্রেস করব, এইচ প্রেস করব, চলে যাব কন্ডিশনাল ফরম্যাটিংয়ে এল, এখান থেকে আমার নতুন রুলসে যাব এনে ক্লিক করার পরে আমি লাস্ট এই যে আমার ফর্মুলা, এখান থেকে আমি ফর্মুলা লিখবো এখন। তো চলুন ফর্মুলা লিখে ফেলি। আমি প্রথমে দেবো ইকুয়াল দেওয়ার পরে আমার কোন ডেটাগুলো আমি ইউজ করবো, স্টুডেন্ট নেম ইউজ করবো সিম্পলি। সেই জন্য আমি এখান থেকে এই প্রথমে যে নামটা আছে স্টুডেন্ট নেমের রাজরাজ্জাক, এটাকে সিলেক্ট করে দিলাম। এখন এটা সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার উইথ ডলার আসতেছে, ঠিক আছে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। তো যদি উইথ ডলার আসে তো এই ডলারটা আমি কি করব? তো দেখতে পাচ্ছেন আমি জুম করেছি, এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ডলার আছে, বি এর আগেও ডলার আছে, থ্রির আগেও ডলার আছে। বিটা তো আমরা জানি কলাম নেম, আর থ্রিটা হচ্ছে রো নেম, ঠিক আছে। তো আমার কলামটা তো বি ফিক্সড, কিন্তু আমার রোটা কিন্তু ফিক্সড করার দরকার নাই, তাই আমি তিনের আগে যে ডলারটা সেটা কেটে দেবো, কারণ আমি এটা কলামটাকে ফিক্সড করে দিচ্ছি। ডলার দেওয়া মানে হচ্ছে আমার এই কলামটা ফিক্সড, অন্য রোয়ের ওপরে এই কন্ডিশনটা কাজ, অন্য কলামের ওপরে আমার এই কন্ডিশনটা কাজ করবে না, শুধুমাত্র বি কলামের ওপরে এই কন্ডিশন কাজ করবে। যদি আমি থ্রি দিয়ে দিই, থ্রি এর আগে যদি ডলার দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র আমার এই থ্রি মানে এই যে 3 নাম্বার রো এটার উপরেই কাজ করবে, অন্য কোনো কলামের উপরে রোয়ের উপরে কাজ করবে না। তো আমার তো টোটাল রোই দরকার, অর্থাৎ রাজ্জাকও দরকার, সোহেল রানাও দরকার, জসিম দরকার, আমার যেটা ইচ্ছা আমি সেটা হাইলাইট করবো। সেজন্য আমার মানে রো ফিক্সড করার প্রয়োজন নাই। এরপর আমি ইকুয়াল দিয়ে দিব। ইকুয়াল দেওয়ার পরে সিম্পলি এখান থেকে আমার যে মার্জ করা বা লিস্ট তৈরি করা যে সেল সেটাকে সিলেক্ট করে দেবে। এইটা কিন্তু আমার ফিক্সড, এটা আমার রো ফিক্সড, কলামও ফিক্সড। তো এটা করার পরে আমি ফরম্যাট সেলে চলে যাব। ফরম্যাট সেলে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এই যে ফিল আছে, ফিলে চলে যাব। এখানে অনেকগুলো কালার আছে, আপনারা এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারেন। এরপরে প্যাটার্ন আছে অটোমেটিক, এখানে কালার প্যাটার্ন মানে প্যাটার্ন কালার আছে। তারপরে এখান থেকে কিছু প্যাটার্ন স্টাইল আছে। তো এখান থেকে আমি এই প্যাটার্ন স্টাইলটা সিলেক্ট করেছিলাম। এখান থেকে আপনারা চাইলে অন্য রকম প্যাটার্ন স্টাইলও সিলেক্ট করে দিতে পারেন, যেটা খুশি। তো আমি এটাই করে দিই সিম্পলি বোঝা, জাস্ট ইউজের জন্য। তো এখান থেকে অটোমেটিক ইয়েলো কালার দিয়ে এখান থেকে আপনারা আদার্স কালারও ইউজ করতে পারেন, আরও কিছু আপনাদের ইচ্ছা। তো আমি এটা করে দিয়ে ওকে করে দিলাম, আরেকবার ওকে করে দিলাম। টানটানা কি মজা, আমার কিন্তু চলে এসেছে
হাইলাইট। এখন এখান থেকে আমি যদি কোনো নাম চেঞ্জ করি, সোহেল রানা, এখান থেকে যদি আমি আলমগীর সেভ করি, আলমগীর, যেই নাম আপনি হাইলাইট করতে চাইবেন সেই নাম ইজিলি আপনার লিস্ট থেকে হাইলাইট হয়ে যাবে। এখান থেকে যদি আপনি কন্ডিশনাল ফরম্যাটিং তুলে দিতে চান, তাহলে আমরা জানি কন্ডিশনাল ফরম্যাটিং থেকে ক্লিয়ার ডাটাতে গিয়ে এখান থেকে আপনি এই যে ক্লিয়ার রুলস ফ্রম ইন্টারশিট করে দিলেই হয়ে যাবে। আবার যদি ম্যানেজ রুলে যান, ম্যানেজ রুলে গেলে এখান থেকে আপনার যেই মানে রুলসটা ব্যবহার করা হয়েছে কারেন্ট সেকশনে, তারপরে এখান থেকে আপনারা কিছু নিউ রুলস এখান থেকে আপনারা এডিট করতে পারেন, অন্যান্য ব্যাপারে অনেক কিছু করতে পারেন। তো যাই হোক, এত কিছু আমাদের প্রয়োজন নাই, আমরা এইভাবে সুন্দর করে লিস্ট ক্রিয়েট করতে পারি কন্ডিশনাল ফরম্যাট উইথ ফর্মুলা ইউজ করে। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকে এ পর্যন্তই, বাই বাই, আসসালামু আলাইকুম।